হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো গতদিনে আমরা খুবই চমৎকার একটা টপিক শিখেছিলাম, সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। গতদিনে আমরা ওয়েবসাইট কেন এত বেশি গুরুত্বপূর্ণ এবং 2026 সালে এসে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ডোমেন হোস্টিং যেহেতু প্রিমিয়াম সার্ভিস, এগুলো কিনতে হয়, তাই না? তো এগুলো না কিনেও কিভাবে আপনারা ফ্রিতে নিতে পারেন, হ্যাঁ, এবং নিয়ে কিভাবে সেট আপ করতে পারেন সেগুলো দেখানো হয়েছিল। এবং একটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করে আমি দেন ডিজাইন করে আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? তো আজকে আমরা কাস্টমাইজেশনটা প্রপারলি শেখার চেষ্টা করব, হ্যাঁ। তো যেটা আসলে খুব অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা শেখা উচিত। তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যে পুরো সেট আপটা করার জন্য আপনাদের প্রত্যেকেরই ওয়েবসাইট দরকার। তো ওয়েবসাইট কে কে ডিজাইন করছেন এবং কে কে সাবমিট করছেন, আপনাদের প্রত্যেকের ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে কষ্ট করে দেন, ইনবক্সে দেন। এই যে এই ইনবক্সটা ওপেন করে দিয়েছি, আপনারা ইনবক্সে আমাকে দিতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক গুলো দেন, আমি চেক করব কার কি ওয়েবসাইটের কি অবস্থা, আমি একটু দেখি। গতদিনের ক্লাসটা করছেন? সাজিদ ইসমাইল, গত ক্লাসটা করছেন? স্যার ক্লাস করছিলাম বাট আমি তো রেকর্ডিং ক্লাসটা পাইনি, প্র্যাকটিস করতে পারি নাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যারা ক্লাস করবে, মানে ক্লাসের কাজ ক্লাসে শেষ করা উচিত, হ্যাঁ। ক্লাসে যদি আপনার ফুল কনসেন্ট্রেট থাকে, আই হোপ রেকর্ডিং ভিডিওর জন্য ওয়েট করতে হয় না। কনসেন্ট্রেট অন্য জায়গায় দিলে তো হবে না, ক্লাসের কাজ ক্লাসে শেষ করতে হবে, হ্যাঁ। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি তারপরেও যারা একদম করেননি তাদেরকে একটু মানে তাদের উদ্দেশ্যে আবার নতুন করে সেট আপটা দেখাবো, হ্যাঁ। যারা একদম ফুল কনসেন্ট্রেট দিবেন এবং আমার মনে হয় বুঝতে পারবেন তাহলে বিষয়টা আসলে কিভাবে হচ্ছে। ওকে। তো আমরা এটা করার জন্য প্রথমে স্টার্টিং অবস্থায় যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই আমরা নির্দিষ্ট একটা ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারটা হচ্ছে যে আমি এখান থেকে একটা ইমেল এখান থেকে নিচ্ছি, এটা ব্রাউজার ওপেন করলাম। দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে ইনফিনিটি ফ্রিতে। কোথায় যাবো? ইনফিনিটি ফ্রি। তো গিয়ে এই যে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে চলে যাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। এই যে এখানে দিয়ে দিলাম, যাদের সমস্যা তারা এখান থেকে নিয়ে নিবেন। দেন হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন এবং সম্ভবত আমি এই অ্যাকাউন্টের থ্রুতে ক্রিয়েট করছিলাম, তাই না? আপনারা জাস্ট যে কোনো একটা ইমেল চুজ করবেন। আচ্ছা, যদি এরকম ভেরিফিকেশন চায় তাহলে অন্য একটা ইমেল দিবেন। আচ্ছা, ভেরিফিকেশন কোনটাতে যেন চাইনি। হুম, এটাতে দেখি। আপনাদের চাইবে না মানে আমার এত চাচ্ছে কেন? কারণ আমার পিসিতে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা আছে, কোনটাতে যেন চাইনি। হ্যাঁ, এটা দেখলাম, এটা দেখলাম, এটা সবগুলোতেই চাচ্ছে। ও আচ্ছা, ভিপিএন কানেক্ট থাকার কারণে এটা চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ভিপিএন এর যে ইয়াটা, এটা নতুন করে আমরা হচ্ছে ইয়ে করি, মানে ভিপিএন এর কারণে পাসওয়ার্ডটা চাচ্ছে। যাই হোক, আমরা যেভাবে চাই না কেন ওই সেম ভাবে অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। তো আমি একটা ড্যাশবোর্ডের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম। তো যে ড্যাশবোর্ডটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড, তাই না? আমরা এখান থেকে আর একটা ইমেল দিয়ে ট্রাই করি, দেখি এটা। আর সবগুলোরই চাচ্ছে, কেন? এমনটা তো হওয়ার কথা নয়, ভিপিএনটা তো অফ করছি আমি।
ইউটিলিটিতে আবার যাই। এবার আমরা লগ ইন করে দেখি, লগ ইন করি, লগ ইন আছে, এটা সেভ করে রাখা ছিল agroberry.com। লগ ইন গুগল। আচ্ছা, 4042, এটা থেকে ওটিপি যাবে। ওটিপি চলে আসছে, 678458। হ্যাঁ, এই যে গতদিনে আমরা এরকম একটা অ্যাকাউন্ট সেট আপ করছিলাম, তাই না? এখান থেকে আমরা কিভাবে ডোমেন তৈরি করতে হয় এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। ওকে, তো আমি নতুন করে একটা নিয়ে দেখাচ্ছি। ধরে নেন আমি হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম, এখান থেকে এই যে ক্রিয়েট নাও, এরপর এখানে অনেকগুলো এক্সটেনশন আছে। এগুলোর নাম কি? এগুলো হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, হাউ টু রক্স, ফ্রি ডেভ অ্যাপ, তারপরে ডট কম আছে। হ্যাঁ, সাব ডোমেন হিসেবে গেট সাইট। ঠিক আছে, তো এখানে একটা আছে হচ্ছে, আমি আজকে এই যে এটা দিয়ে দেখাইছিলাম, আর কি বলে সাইট ডট জেই দিয়ে দেখাইছিলাম। আজকে আমরা হচ্ছে আরেকটা সহজ সহজ একটা এক্সটেনশন নেই, যেটা আসলে আপনাদের মনে থাকবে। ওয়েবসাইট ডট নেট। যে গেট সাইট ডট নেট এটা নিলাম। এটা আমাদের ডোমেনের একদম শেষের দিকে থাকবে। হ্যাঁ, গ্রেট সাইট ডট নেট। এখানে আমরা হচ্ছে একটা নিজেদের নামটা লিখবো। হ্যাঁ, অথবা নিজেদের যদি কোনো বিজনেস ওয়েবসাইট থাকে, বা ই কমার্স বিজনেস নাম থাকে, সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, অথবা শর্ট কোনো নাম। ওকে, ধরেন আমি হচ্ছে এখানে লিখবো হচ্ছে যে ফ্রি। হ্যাঁ, ফ্রি আরপিএল। আমি লিখলাম হচ্ছে ফ্রি আরপিএল, ফ্রি আরপিএল। হ্যাঁ, ফ্রি আরপিএল লিখলাম। ধরুন এটা আমার বিজনেসের নাম। ঠিক আছে, দাগাদাগি করতেছেন কে? নাম দেখা যায় কিন্তু, দাগাদাগি করা যাবে না। হ্যাঁ, তো আমি যখন এইখানে একটা বিষয় লিখলাম, আপনারা আপনাদের নিজেদের নামগুলো লিখবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? ওকে, ফ্রি আরপিএল লিখে আমি এখন হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে কিনা চেক করব। দেখেন, এটা কিন্তু আরপিএল, যে ডোমেনটা নিলাম আমরা, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এখান থেকে আই অ্যাপ্রুভে ক্লিক করব, এরপরে কি দেখাও। তো আমরা সিম্পলি এটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ডোমেন হোস্টিং পেয়ে গেলাম। তো এটা আমরা হচ্ছে চাইলে সেভ করে রাখতে পারি, অথবা নো থ্যাঙ্কস, একটু ওয়েট করবেন। ওকে, হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট। ওয়েবসাইটটাকে আমরা হচ্ছে এখন রান করবো, এই জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে, এবং দেন আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এখানে চলে যাবো।
তো এইখানে যাই থাকুক না কেন এগুলো আসলে ডিলিট করে দিবেন, এবং এখানে অনেকগুলো সিএমএস পাবেন। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ। তো এখানে এই যে জুমলা আছে, তারপর হচ্ছে অ্যাভেন্টিকা। তো আমরা ওয়ার্ডপ্রেসটা যেহেতু সেট আপ করা শিখে ফেলছি, আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো। ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা ইনস্টলে ক্লিক করব, এবং এখান থেকে আমরা এই 3 নাম্বারটা সিলেক্ট করব, আমাদের ডোমেইনটা সিলেক্ট করব, এবং যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা সিলেক্ট করব, এবং এখানে সাইডে নামটা দিব। আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। এখানে মনে করেন যে আপনার নাম হচ্ছে রাশেদ, আপনি দিবেন ফ্রিল্যান্সার রাশেদ, ঠিক আছে। আপনার নাম লোকমান, আপনি দিবেন ফ্রিল্যান্সার লোকমান। হ্যাঁ, আপনার নাম হচ্ছে লিজা, আপনি দিবেন হচ্ছে ফ্রিল্যান্সার লিজা। ওকে, বুঝতে পারছেন? তা আমি এখানে আমার সাইটটা যেহেতু ফ্রি আরপিএল নিয়ে, রিকগনিশন অফ প্রিয় লার্নিং নিয়ে, আমি এখানে লিখলাম হচ্ছে যে ফ্রি ডিজিটাল মার্কেটিং আরপিএল, ঠিক আছে। এখানে নাম দিলাম হচ্ছে বেস্ট। ধরুন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি, হ্যাঁ। যে বেস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। যে ওয়েবসাইটের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট ওয়েবসাইটের জন্য, মানে একটা প্রতিষ্ঠানের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার আগে তার যে নিশ, তার যে উদ্দেশ্য বা তার যে ইন্ডাস্ট্রি সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা রাখতে হয়, তাহলে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে, তো আমরা এখানে খুব সুন্দর করে এটা দিলাম, যে ফ্রি ডিজিটাল মার্কেটিং, ফ্রি আরপিএল অথবা ডিজিটাল মার্কেটিং আরপিএল, ঠিক আছে, দিয়ে দিলাম বেস্ট ফ্রি ডিজিটাল মার্কেটিং আরপিএল। এখানে আমরা দিতে পারি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দিতে পারি হচ্ছে এনএসডি। এরপরে এখানে হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ডও দিলাম হচ্ছে অ্যাডমিন। দেওয়ার পরে এখানে জাস্ট আর তেমন কিছু করতে হবে না, এটা আপনারা আমি যা দিচ্ছি সেম টু সেম ভাবেই দিবেন। ইংলিশ থাক, সমস্যা নেই, আপনি চাইলে অন্য ভাষাতেও দিতে পারবেন, এখানে অনেক অনেক ভাষা সাপোর্ট করে। তো আমরা ইংলিশে দিলাম এবং ইনস্টলে ক্লিক করব। একটু ওয়েট করবেন। এইটা 100% হবে। বাহ, অনেক সুন্দরভাবে 100% হয়ে গেল, হ্যাঁ। এখন এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা দেখতে কেমন হলো। এই যে আমি লিখলাম যে ফ্রি আরপিএল, এই যে ডিজিটাল মার্কেটিং লিখছিলাম এনএসডিএ, ডিজিটাল মার্কেটিং আরপিএল এনএসডিএ। হ্যাঁ, ওইটা কিন্তু এখানে শো হচ্ছে, হ্যাঁ। ওয়েবসাইটটা কিন্তু দেখতে সুন্দর না, তাই না? এটাকে সুন্দর করতে হবে। সুন্দর করার জন্য আমাদেরকে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। আমরা বর্তমানে ফ্রন্ট এন্ডে আছি, আমাদেরকে ব্যাক এন্ডে যেতে হবে। তো ব্যাক এন্ডে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডাব্লিউপি এখানে টাইপ করতে হবে লগ ইন। আমরা লগ ইন যদি লিখি, লিখে যদি ইন্টারে চাপ দিই, তাহলে আমাদেরকে ডাব্লিউপি হাইফেন লগ ইন পিএসপি এবং একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে আমরা লগ ইন করে ফেলবো। তো এটার প্যানেলটা যেহেতু আপনি দিবেন, আপনার কিন্তু এটা ইউজার নেম আর পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন অথবা সেভ করে রাখবেন। তো আমি যেটা দিয়েছি সেটাই দিবেন। তো ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা সেটা হচ্ছে 7.0.3, এটাও কিন্তু নতুন একদম আপডেট নিয়ে আসছে তারা। এর আগে ছিল 6.0.2।
3, 4, 5 এরকম আস্তে আস্তে একদম লেটেস্ট একটা আপডেট নিয়ে আসছে, যেটা হচ্ছে আপনার 7.0.3। এটা আমরা আপডেট দিব। তো 7.0 এই যে আপডেট ভার্সন 7.0.3 একটু সময় নিবে, এই যে আপডেট হচ্ছে। ওকে, আপডেট হয়ে গেছে। এই যে দেখছেন যে 7.0.3 ইন্টারফেসটা হচ্ছে এরকম, হ্যাঁ। তো এরপর আমরা ওয়েবসাইটটা সুন্দর করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব। এরপর এই যে এখানে যে থিম গুলো আছে, এখান থেকে আমরা এই যে এই অপ্রয়োজনীয় যে থিম গুলো আছে এগুলো ডিলিট করে দিব। যেমন এইটা, তারপরে এইটা। এরপর এখানে অনেকগুলো থিম কিন্তু আমরা সার্চ করলে পেয়ে যাবো। তো এক্ষেত্রে অ্যাড থিমে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন অনেক অনেক থিম আছে, হ্যাঁ, অনেক অনেক হিউজ থিম আছে। আপনি বা আপনারা যদি মনে করেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তো সেখানে এখানে একটা থিমের নাম লিখে সার্চ করবেন। যেমন ধরে নেন আপনার একটা আইটি কোম্পানি, বা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট কোম্পানি, বা এডুকেশনাল ইনস্টিটিউট। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন হচ্ছে ইডুমা। ইডুমা লিখে সার্চ করলে এই যে দেখেন আহ, এখানে এই এই জায়গাটাতে ইডু এমএজি নামে একটা থিম পাবেন, হ্যাঁ। কিন্তু আপনার স্পেসিফিক ভাবে যদি আপনি প্রিমিয়াম থিম কিনতে চান, তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে থিম ফরেস্ট। থিম ফরেস্ট ফরেস্ট। তো থিম ফরেস্ট হচ্ছে এটা প্রিমিয়াম রিসোর্স। এখান থেকে মূলত বায়ার যদি আপনাকে কিনতে বলে, তাহলে এখান থেকে আপনারা সার্চ করে আপনার প্রিমিয়াম থিম পারচেস করতে পারবেন। এবং সেই ধরনের থিম গুলো কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেমন আমি যদি এখানে সার্চ করি ইডুমা লিখে, ইডুমা লিখে সার্চ করলাম, এখানে চলে আসছে। এটার দাম হচ্ছে $69। ঠিক আছে, 69। এগুলো প্রিমিয়াম, হ্যাঁ। আবার $19 আছে। ঠিক আছে। আপনাদেরকে প্রিমিয়াম যে এগুলো এগুলো আসলে যখন ক্লায়েন্ট বলবে প্রিমিয়াম, তখন আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন। কিন্তু আপাতত আমরা ফ্রি থিম দিয়ে শিখবো। তো ফ্রি থিম এখানে আমি বলছিলাম যে অ্যারাইভাল মি লিখবেন। অ্যারাইভাল লিখে সার্চ করবেন। এই যে এই থিমটা, আপনার ই কমার্স বিজনেস করার জন্য এখানে ই কমার্স অনেক থিম আছে। বা হচ্ছে এই যে দেখেন ফুটওয়্যারে বিজনেস করতে গেলে যে ফুটওয়্যারের ওয়েবসাইটের থিম আছে, হ্যাঁ। অনেক অনেক এখানে এই যে বিউটি অ্যান্ড কসমেটিক্স প্রোডাক্টের জন্য বিজনেস করতে গেলে সেই ধরনের থিম আছে। মানে অসংখ্য অজস্র অজস্র থিম পাবেন। আপনার নিশ অনুযায়ী বা আপনাদের নিশ অনুযায়ী ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবো, দ্যাটস আমরা এখান থেকে এই থিমটা ইনস্টল করব। এরপর ইনস্টল নাওতে ক্লিক করব। এরপরে একটু ওয়েট করব, এরপর অ্যাক্টিভিটি ক্লিক করব। এরপর এখান থেকে অ্যারাইভাল সেটআপে ক্লিক করব। এবার রিকমেন্ডেড প্লাগইনস। এরপর ইনস্টল এন্ড অ্যাক্টিভেট। দেন এটা দেন হচ্ছে এই প্লাগইন গুলোকে আমরা ইনস্টল দিতে হবে, হ্যাঁ। তো আমরা এটা ডিএক্টিভেট লেখা আছে, এটা ডিএক্টিভেট মানে এই দুটো অ্যাক্টিভেট হয়ে গেছে। কিন্তু আমাদেরকে এলিমেন্টারটা ইনস্টল দিতে হবে। তো আমরা একটা ব্যাকে ক্লিক করব।
একবার ব্যাকে ব্যাকে যাওয়ার পরে আবার রিকমেন্ডেড প্লাগইনসে যাব। এরপর এখানে একটা রিলোড দিবেন। প্লাগইনসে গেলে দেখবেন যে সবগুলোতে হচ্ছে ডিএক্টিভেট লেখাটা আছে কিনা, হ্যাঁ আছে, তার মানে হয়ে গেছে। এরপর ইম্পোর্ট ডেমো, ইনস্টল অ্যাক্টিভেট। এবার এখানে দেখবেন অনেকগুলো পেইড এবং ফ্রি থিম পেয়ে যাবেন। থিম কি? থিম হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনিং টেমপ্লেট। তো ডিজাইনিং যে টেমপ্লেট গুলো আছে এগুলো আমাদেরকে প্রপারলি ইনস্টল দেয়া জানতে হবে, শিখতে হবে। যেমন এখানে ইম্পোর্টেড লেখা আছে, নট ইম্পোর্টেড, নট ইম্পোর্টেড, মানে এগুলো হচ্ছে ফ্রি। আর যেগুলো হচ্ছে প্রো লেখা আছে এগুলো হচ্ছে পেইড, এগুলো পারচেস করতে হবে। তো আমরা যেহেতু আমাদের পকেটে, যেহেতু এই মুহূর্তে আপনাদের পকেটে কি ডলার আছে না? ডলার নেই, তো ডলার দিয়ে পারচেস করতে হবে, কিন্তু আমাদের পেডের দিকে যাবো না, আমরা ফ্রিতেই কাস্টমাইজেশনটা শিখবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা থিম চুজ করব। তো ধরে নেন এখানে হচ্ছে যেমন এইটা, এটা একটা এজেন্সির জন্য, এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানির জন্য, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, হ্যাঁ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। তারপর এইখানে দেখেন আরো অনেক অনেক থিম আছে, হ্যাঁ। তারপরে এই যে পুরো থিম আছে। তো আমরা আজকে পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন করা শিখিয়েছিলাম আমি, তো সেটা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখাচ্ছি। ইম্পোর্টে ক্লিক করে এই যে ইনস্টল নাওতে ক্লিক করবেন। এইভাবে গো টু দ্য নেক্সট স্টেপ। এরপর একটু ওয়েট করবেন, ওয়েট করলে দেখবেন যে ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে। ওকে, সি দা রেজাল্ট। দেখছেন কত চমৎকার একটা ওয়েবসাইট তৈরি করলাম আমরা। এখন ওয়েবসাইট তৈরি করছেন কিন্তু ওয়েবসাইট কাস্টমাইজেশন জানেন না বা পারেন না, তাহলে তো সমস্যা। আর আপনি আপনার বন্ধুকে যদি এই ওয়েবসাইটটা দিয়ে বলেন যে দিস ইজ মাই ওয়েবসাইট, ও বিলিভ করবে? করবে না। ওয়েবসাইটের মধ্যে আপনার ছবি থাকবে, আপনার নামটা দিবেন, এখানে আপনার সবকিছু, আপনার ইনফরমেশন থাকবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল স্বরূপ ধরে নেন হচ্ছে আমি চাচ্ছি এখন এই যে এখানে যে জন ডোই লেখা আছে, এখন আমি যদি জন ডোই চেঞ্জ করতে চাই এখান থেকে কিন্তু করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? এটার এডিটিং পেজটা সক্রিয় রাখতে হবে। এডিটিং পেজ কিভাবে সক্রিয় রাখবেন? এই যে এডিট এলিমেন্টার, এটা ক্লিক করবেন। দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এখানে যাবতীয় সব ইনফরমেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আমরা কিন্তু নাম চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। ধরেন আমি এখানে আছে নাম দিলাম হচ্ছে আমার নাম, এখানে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার।
তারপর এই যে এখানে হচ্ছে সামারি, এখানে কিছু একটা লিখলাম। তারপর আমার সার্ভিস সম্পর্কে লিখলাম যে প্রোভাইড ডিজিটাল মার্কেটিং রিলেটেড অল সার্ভিসেস লাইক এসইও, এসএমএম, এসিএম, এসইও, এসএমএম, এসিএম, তারপর হচ্ছে দিলাম লিড জেনারেশন। আপনারা যে যে কাজগুলো শিখছেন, ওয়েব স্ক্রাপিং, বা যে কাজগুলো ফিউচারে শেখানো হবে, ইউটিউব এসইও, তারপর লোকাল এসইও, এই সার্ভিসগুলো মনে করেন যে আমরা সেল করব। তাহলে ওয়েবসাইটের উদ্দেশ্য হচ্ছে যে নির্দিষ্ট একটা ক্যাটাগরি অনুযায়ী ওয়েবসাইটটাকে সাজাতে হবে। আমি নোমান, আমার বদবী ডিজিটাল মার্কেটার, আমি এই সার্ভিসগুলো অনলাইনে সেল করি। ঠিক আছে? তো এই যে এই ব্যাপারগুলো মূলত ওয়েবসাইট ক্রিয়েট করার কিছু মানে উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যগুলো ফিক্স করে দেন ওয়েবসাইট ক্রিয়েট করা উচিত। আপনার যদি ওয়েবসাইটে ক্রিয়েট করার যদি উদ্দেশ্য আপনি যদি আগে থেকে নির্ধারণ না করেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আপনার কোনো মানে ওয়েবসাইট ক্রিয়েট করে কোনো সার্থকতা থাকবে না। হ্যাঁ, অবশ্যই গোল থাকতে হবে, গোল থাকতে হবে, মাস্ট বি। গোল ছাড়া ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে? যাবে না। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে মানে পুরাটাই করতে হবে, ফুলটা একদম ফুল। এখানে যা যা আছে এগুলো কিন্তু দামি কন্টেন্ট বলা হয় এগুলো। মানে এগুলো যদি আপনি সেম টু সেম রাখেন, আপনার বাসা, আপনার লোকেশন, আপনার অফিসের লোকেশন কি নিউ ইয়র্ক? না, আপনাকে এক্সাক্ট আপনার অফিস, বা আপনার যদি অফিস নাও থাকে আপনার বাসার লোকেশনটা এখানে দেবেন। ঠিক আছে? তো কিভাবে করবেন? তার মানে এই যে এইখানে যতটুকু অংশ দেখাইলাম, এইটা যদি হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারেন। আমি যদি একটু এটাকে সেভ করবো এখন, হ্যাঁ, এটা সেভ না করলে এটা কিন্তু পাবলিশ হবে না। তো যতটুকু কাজ করছি এটাকে আদৌ ভিজিবল হয় কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারাও দেখেন যে এটা আসলে লাইভ হলো কিনা। খুব ইম্পর্টেন্ট বিষয়। তো লাইভ হওয়ার জন্য আমাদেরকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা যেহেতু দিয়ে দিয়েছি, আমরা একটু দেখে নিই। দেখেন লাইভ হয়েছে, হ্যাঁ, দেখছেন? এবং এখানে আমি আমার নামটাও চেঞ্জ করছি, পদবি সবকিছু চেঞ্জ করছি। এখন চাইলে আমরা আমাদের এখানে ছবিও দিতে পারবো। ঠিক আছে, একটা ছবি আপনারা আপনাদের নিজেদের ছবি দিতে পারবেন। এখন এইখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে এটা দেখেন ঘুরে, এই ঘূর্ণন গতিটা থামাতে হবে। এটা না থামাইলে আপনি যে বাটন দেখেন, আমি যে বাটনটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমি কিন্তু এখানে ক্লিক করতে পারতেছি না। আমার সামনে ভিজিবল হচ্ছে কিন্তু আমি এটা ক্লিক করতে পারতেছি না। পারতেছি? পারছি না কিন্তু। এখন তাহলে এটা কিভাবে এই ঘূর্ণন গতি থামাবো? এটা হচ্ছে প্লাগইন যে আমরা ইনস্টল দিয়েছিলাম, যে প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর ইন্টারনাল কিছু বাগ থেকে এই প্রবলেমটা হয়, অথবা ওয়েবসাইটে আমাদের যে র্যাম আছে, ওয়েবসাইটের যে স্টোরেজ আছে, স্টোরেজ যদি আমাদের ফুলফিল হয়ে যায় তখন এরকম শুধু ঘুরবে আর ঘুরবে। অর্থাৎ ফ্রি ডোমেইনে এরকম কিছু বাগ বিতণ্ডা থাকবে। হ্যাঁ, তো এটা ওভারকাম করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। এটা ওভারকাম বা এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে যেতে হবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে। ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে এখান থেকে আমাদেরকে আমরা প্লাগইনসে যাব, এলিমেন্টর, এলিমেন্টর থেকে আমরা এডিটর থেকে এখান থেকে দেখবেন হচ্ছে টুলস নামে একটা সেকশন আছে, টুলস। এলিমেন্টর থেকে টুলসে যাবেন, টুলস থেকে যাবেন হচ্ছে ভার্সন কন্ট্রোল। এই ভার্সন কন্ট্রোল থেকে আমরা কিছু ব্যাকডেটেড ভার্সনে চলে যাব। যেমন হচ্ছে আমি দিলাম 3.34.3। হ্যাঁ, আমরা ব্যাকডেটেড ভার্সন একটা ইউজ করব। যেমন এটা হয়ে গেছে সাকসেসফুলি। এরপরে আবার আমরা এই
গো টু প্লাগ ইন পেজে যাব, গিয়ে আমরা হচ্ছে আবার সেম কাজটা করব। আমরা আবার এলিমেন্টরে যাব, এলিমেন্টর থেকে আমরা টুলসে যাব, টুলসে যা আবার ভার্সন কন্ট্রোলে যাব, এবং এখানেও আমরা একদম সর্বশেষ যে ভার্সনটা আছে সেটা লিখবো, আবার কন্টিনিউ ক্লিক করবো। এইভাবে 3 থেকে 4 বার করলেই আপনি দেখবেন যে আপনি স্মুথলি এলিমেন্টরের ব্যাকডেটের একটা ভার্সন ইউজ করতেছেন এবং ওটা অপারেট করতে পারতেছেন। হ্যাঁ, তো গো টু প্লাগইন পেজে আবার যাব, এবার আবার এলিমেন্টর থেকে আমরা যাব হচ্ছে টুলসে, এরপরে আবার ভার্সন কন্ট্রোল, এবং এখান থেকে আমরা 3.25.0, 3.25.0, যদি এখানে 3.25.0 না আসে তাহলে 3.25.1 যেটা আছে এইটা ইনস্টল দিবেন। আচ্ছা, 3.25.0 ইনস্টল দেওয়ার পরে এইখানে এসে একবার রিলোড দিয়ে দেখবেন যে এই ঘূর্ণন গতিটা আছে নাকি স্টপ হয়ে গেছে। তো সেম ভাবে আমরা যেটা করব এখন, এই অংশটুকু ডিলিট করে দিব, এই ইন্টারে চাপ দিব, দিয়ে এখান থেকে এই যে এখানে ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর, এবং এখান থেকে আমরা গো টু প্লাগইন পেজে যাব এবং দেখবো যে দিস টাইম ওই ঘূর্ণন গতিগুলো আছে কিনা নাকি থেমে গেছে। তো দেখেন ফাইনালি আমাদের কিন্তু ঘূর্ণন গতি থেমে গেছে। হ্যাঁ, এখন কিন্তু চাইলে আমরা এই বাটনটাও লিঙ্ক আপ করতে পারবো। যেমন একটা গুরুত্বপূর্ণ কাজ শেখায় সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের অনেকের মার্কেট প্লেসে লিঙ্ক আপ করে দিয়ে মানে দিতে হয়, লিঙ্ক আপ করে দিবেন যে আপনি মনে করেন যে এখানে হায়ার মি নামে একটা বাটন চালু করলেন, যে যেখান থেকে আপনার ওয়েবসাইটটা আপনি র্যাঙ্ক করবেন, এসইও করবেন ইউএসএ তে বা কানাডাতে বা জার্মানিতে। তো যখন আপনি র্যাঙ্কিং এ যাবেন তখন কিন্তু আপনাকে মানুষ হায়ার করতে চাইবে, তাই না? আপনার সার্ভিস গুলো মানুষ পেতে চাবে। তো সেক্ষেত্রে আপনি যদি চান এখানে মার্কেট প্লেসের লিঙ্ক আপ করে দিতে পারবেন। হ্যাঁ, অথবা মনে করেন যে আপনি বললেন যে হচ্ছে লার্ন মোর নামে একটা বাটন। হ্যাঁ, ক্লায়েন্ট বললো যে আপনাকে লার্ন মোর নামে একটা বাটন সেট করতে হবে। তো সেটা কিভাবে করবেন? তো বাটন সেট করার জন্য মনে করেন যে নামটা তাকে চেঞ্জ করতে হবে, তাই না? কি করতে হবে? নামটা চেঞ্জ করতে হবে, বাটনের নাম চেঞ্জ করতে হবে। এখন বাটনের নাম চেঞ্জ করার জন্য এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু বাটনের নামটা চেঞ্জ করার অপশন চলে আসছে। এবার আমরা চাইলে এখানে নামটা চেঞ্জ করে ধরে নেন আমি দিলাম হচ্ছে ওয়াচ নাও বা লার্ন মোর। ঠিক আছে, তো আমি লার্ন মোরে দিলাম। দেওয়ার পরে সাপোজ ধরে নেন আপনার ক্লায়েন্ট বলছে যে এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কে আপনি নিয়ে যাবেন অথবা ইউটিউব চ্যানেলে নিয়ে যাবেন। তো ধরে নেন আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে নিয়ে আসতেছি, এখান থেকে চ্যানেলের লিঙ্কটা কপি করলাম, দেন এখানে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবং আমি আহ এই লার্ন মোডের যে সিস্টেমটা এখানে দেখবেন একটা অপশন পাবেন এইখানে সেটিংস। এটা হচ্ছে ওপেন ইন নিউ ট্যাব। এটা কি মানে লার্ন মোডে ক্লিক করলে এটা কি নতুন একটা ট্যাবে ওপেন হবে নাকি ওই ট্যাবের মধ্যে ওপেন হবে?
আচ্ছা, আমি যদি এগুলোতে টিক মার্ক না দিয়ে সেভ করি তাহলে কি ঘটনা ঘটে দেখেন। আমি যদি কিছুই করলাম না, মনে করেন আমি পাবলিশ করে দিলাম, ঘটনাটা কি ঘটবে দেখেন। এখন আমি চেঞ্জ করি, দেখবেন এটা ডাউনলোড সিবিটা চেঞ্জ হয়ে লার্ন মোর হয়ে গেছে, লার্ন মোরও হয়েছে এবং লিঙ্ক আপও হয়ে গেছে। কিন্তু আমি এখন দেখেন, আমি যদি এখানে একটা ক্লিক করি বা আপনারা যদি ক্লিক করেন, যে ঘটনাটা ঘটবে ঘটবে কি, যে হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যেই সে লোড নেওয়া শুরু করবে। এটা আসলে এসইওর জন্য অনেক বেশি হার্মফুল। কার জন্য? এসইওর জন্য। এসইওর জন্য হার্মফুল। এখন যদি এসইওর জন্য হার্মফুল, তাহলে কিভাবে এটা কি করতে হয়? তো এটা আমি চাচ্ছি যে এইখানে লোড না নিয়ে নতুন একটা ট্যাব ওপেন হবে, এইখানে একটা নতুন ট্যাব ওপেন হবে, তারপরে ওয়েবসাইটটা রান হবে। তো সেটা কিভাবে করবেন? খুব সিম্পল। এই যে ওপেন, এইখানে আসবেন, এসে ওপেন ইন নিউ উইন্ডো, অ্যাড নোট ফলো ক্লিক করার দরকার নেই, ওপেন ইন নিউ উইন্ডোতে ক্লিক করে পাবলিশে ক্লিক করবেন। আচ্ছা, পাবলিশ করলাম না। আচ্ছা, এখন দেখেন মজার বিষয় হচ্ছে যে এখন যদি আমি রিলোড দিই, আচ্ছা বলেন তো দেখি, এখন কি আগের মতো এখানে ওপেন হবে? হবে? এখানে ওপেন হবে? হবে না। নতুন একটা ট্যাব ওপেন হবে, তারপর ওপেন হবে। দেখেন আমি লার্ন মোডে ক্লিক করি, এই দেখছেন নতুন এই যে আমার ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইট আছেই, নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে তারপরে। এটা কিন্তু এই এই জায়গাটাকে মানে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নতুন একটা ট্যাব ওপেন হবে, তারপরে হচ্ছে ওয়েবসাইটটা ব্রাউজ হতে শুরু করবে। ওকে, এরপরে আসেন আমরা এই যে ছবিটা চেঞ্জ করা শিখবো। ছবি কিভাবে চেঞ্জ করবেন? তো ছবি চেঞ্জ করার জন্য আপনার একটা ছবি দরকার। ছবি হচ্ছে ব্যাকগ্রাউন্ড না থাকলেই ভালো, ব্যাকগ্রাউন্ড সারা একটা ছবি দিবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড কি দিয়ে রিমুভ করতে পারেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক টুলস আছে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন, রিমুভ বিজি দিয়ে করতে পারেন, অথবা চ্যাট জিপিটি দিয়েও করা যায়। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখন চ্যাট জিপিটি দিয়ে দেয় এবং খুব ভালোভাবে দেয়। যেমন দেখাই আমি আপনাদেরকে একটা একটা পাওয়ারফুল কাজ শেখাই, দেখেন। জিপিটির মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট কিভাবে রাখবেন, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট কিভাবে রাখবেন, এটা এটা শেখানো হচ্ছে আপনাদেরকে এখন। ধরে নেন আমি হচ্ছে এখান থেকে গট ইট, আমি প্লাসে ক্লিক করলাম, একটা ছবি এখানে আপলোড করি। তুমি ছবিটা দেই, সাপোজ এই ছবিটা দিলাম, যে আমি চাচ্ছি যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করব, ট্রান্সপারেন্ট করব। তাহলে আমরা খুব সুন্দর করে, আমি কিন্তু এখন এখন দেখেন আমি কিন্তু টাইপ করবো, আমি তো মুখে বলবো, ও করে দিবে। হ্যাঁ, এই যে এখানে একটা ডিটেক্ট এবং এখানে একটা কি আছে, সেন্ড প্রম্পট আছে, তাই না? আমরা যে ভয়েস ডিটেক্ট যেটা, এটাতে ক্লিক করবো। ক্লিক করে আমরা এখন কথা বলবো। হ্যাঁ, এই যে অ্যালো ওয়াইল ভিজিটিং দিস সাইট, এবং বাংলায় বলবো, দেখবেন বাংলাতেই বলবো। হ্যাঁ, ওকে। তো রাইট নাও হচ্ছে তুমি একজন হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, হোয়াটস ইউর মাইন্ড টুডে। হ্যাঁ, বলা হচ্ছে এখানে। তো তুমি একজন বা আপনি একজন প্রফেশনাল লেভেলের গ্রাফিক ডিজাইনার, আপনার এই সেক্টরে প্রায় 10 বছরের অভিজ্ঞতা আছে। তো আপনার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার এই ইমেজটাকে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ট্রান্সপারেন্ট করে দাও। হ্যাঁ, এবং ইমেজের রেজুলেশনটা যেন মিডিয়াম হয়। ঠিক আছে, এবং আমার একটা পিএনজি ফাইল লাগবে, পিএনজি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রান্সপারেন্ট। আর ইমেজের কোনো ধরনের চেঞ্জ করা যাবে না, ইমেজের যে ফেস এগুলো চেঞ্জ করা যাবে না, স্টাইল যা আছে সেম টু সেম থাকবে। ওকে, দেখেন পারে পারে কিনা দেখি, চলেন। বাংলায় বলছি কিন্তু। আচ্ছা, পারে কিনা দেখি। আমি যে বাংলায় বলছি, বলার পরে ও কিন্তু টাইপ করছে। আমি কিছু ইংলিশ শব্দ ব্যবহার করছি, সেগুলো সে ইংলিশে লিখছে। হ্যাঁ, রেজুলেশন যেন মিডিয়াম হয়, হাই রেজুলেশন ওয়েবসাইটের জন্য না। হাই রেজুলেশন ওয়েবসাইটে ব্যবহার করলে ওটা
শুধু ঘুরবে আর ঘুরবে, ঘুরবে আর ঘুরবে, লোড দিবে। 60 থেকে 80 KB ইমেজের সাইজ আপনারা লিখে নিতে পারেন। আপনি যখন ওয়েবসাইটের মধ্যে ডিজিটালি ইমেজকে রিপ্রেজেন্ট বা প্রেজেন্ট করবেন, ইমেজের সাইজ যেন 60 থেকে 80 KBর মধ্যে হয়। হুম, WEBP ফাইল ইউজ করতে পারেন। আমি এটা ওয়েট করি, আমাদের কথা মতো সে দিতে পারে কিনা দেখি। আচ্ছা দেখেন, ইমেজটার ফেসটা কিন্তু কোনো কিছু পরিবর্তন করা হয়নি। ইমেজের ফেসটা যা যেমন আছে তেমনই আছে। এখন আমাদের এই ইমেজটাকে আমরা যদি হচ্ছে ডাউনলোড করি, আমরা চাইলে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আমরা এই যে স্কোয়ার করতে পারবো, পোর্ট্রেট করতে পারবো, স্টোরি মুডে এটাকে ইয়ে করতে পারবো, ওয়াইড স্ক্রিনের জন্য করতে পারবো। হ্যাঁ, সব ধরনের ইয়ে আছে। তো আমি এইখানে সুইটেবল কি, আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে কোন ভার্সনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এখানে ওয়াইড ওয়াইড স্ক্রিনটাই অনেক বেশি হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপরে যেটা দিয়েছে ওটাই আমরা হচ্ছে আপলোড করে দেখবো যে আসলে কিরকম রেজাল্ট আসে। হ্যাঁ, তো ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের 2000 KB, মানে ইমেজের রেজুলেশন অনেক হাই আসছে, যদিও মিডিয়াম বলছি। PNG ইমেজের রেজুলেশন একটু হাই হয়। তো দেখেন ইমেজটা কতটা জীবন্ত। হ্যাঁ, কতটা জীবন্ত দেখেন, মনে হচ্ছে যে খুবই অত্যাধুনিক কোনো ক্যামেরা দিয়ে ওঠানো। ঠিক আছে, দেখছেন, মানে চোখের মনি পর্যন্ত একদম দেখা যাচ্ছে HD কোয়ালিটির মতো। হ্যাঁ, তো আমরা এই ইমেজের রেজুলেশনটা হচ্ছে কমাই দিব। হ্যাঁ, কমানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওকে, তো এই ইমেজটা আমরা এখন রেজুলেশন এত হাই তো দিবই না, দেয়া যাবে না কখনোই। আমরা হচ্ছে রেজুলেশনটা কমিয়ে দিব। রেজুলেশন কিভাবে কমানো যায়? অনেকভাবে কমানো যায়। আপনারা ইমেজ কম্প্রেসার, ইমেজ, যেহেতু এটা PNG ইমেজ, আপনি লিখবেন হচ্ছে PNG ইমেজ কম্প্রেসর। এটা সফটওয়্যার দিয়েও করা যায়, বা এই ধরনের কম্প্রেসর দিয়েও করতে পারবেন। তো এখান থেকে সিলেক্ট ফাইল, ডাউনলোড। আচ্ছা, আমরা কম্প্রেস করে দেখি কি পরিমাণ কম্প্রেস হয়। আমরা দুইটা ভাবে করতে পারি, আরেকটা হচ্ছে আমরা চাইলে, ও এটা মানে কাজ হচ্ছে, যে কাজ হচ্ছে, আমরা হয়ে গেছে প্রায়, এই যে দেখেন, এই যে সম্ভবত হয়ে গেছে। মাত্র 346 KB হবে, কোথায় ছিল প্রায় 2000 KB। 2000 থেকে, আচ্ছা মজার বিষয় আছে দেখেন, ইমেজের মানে কোয়ালিটি কিন্তু কমেনি। দেখেন, এটা হচ্ছে বিফোর আফটার। এখন এটা 68%। আমরা যদি আবার কালারটা বাড়াই দিই, তখন কিন্তু একটু বেড়ে যাবে। আর কালারটা যদি কমাই দিই, কমে যাবে। আরো কালার কমে দিই, আরো কমে গেল। আর একদম কমে দিই, তখন কিন্তু এই যে এরকম অদ্ভুত লাগবে। হ্যাঁ, তার মানে খুব বেশি কমানো যাবে না। হ্যাঁ, ঠিক আছে, তার মানে একটু কমাই দিলে এটা 12 KB হয়ে গেল। আমাদের এতটাও করা যাবে না, যেটা আসলে আপনার ইমেজটাকে বিকৃত করে দেয়। এই রকম আসবে। তো আমরা একটু আরেকটু বাড়াই, ইমেজকে বিকৃত করা যাবে না। হ্যাঁ,
200 250 কেবির মধ্যে রাখি আমরা, 250 কেবি। 260 আছে। আচ্ছা, এটা রাখলাম আপাতত, দেখি এবার। আগে ছিল এরকম। আর এর জুম করে, একটু জুম করে নিই, দেখি যে জুম করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। মোটামুটি সব ঠিকঠাক আছে। এরপরে অ্যাপ্লাই ক্লিক করবো এবং আমাদের কম্প্রেস হয়ে ইমেজটা আপলোড হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে। এরপরে অ্যাপ্লাই করার পরে অটোমেটিক ডাউনলোড হওয়ার কথা, দেখি হয়েছে কিনা। না, হয়নি। আচ্ছা, ইয়া স্যারের মনে হয় সম্ভবত ওকে, যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত। আচ্ছা, এখন কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? মনে হয় না, তাই না? আচ্ছা, না আমি স্যার, আপনার স্ক্রিন সম্পূর্ণ বন্ধ। না স্যার, নো দেখা যাচ্ছে স্যার, না। ওকে ওকে, ঠিক আছে। এখন জি জি, এখন ঠিক দেখা আছে। যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এখন, এই বেসিক্যালি হচ্ছে এটা কম্প্রেস করার পরে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যায়, হ্যাঁ। তো আমরা এখান থেকে যদি এই এই কেবিটা রাখার পরে এই সেভ অলে ক্লিক করি, এই দেখে ডাউনলোড হয়ে গেছে, 261 কেবি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, ইমেজের এখন কি অবস্থা আমরা ওপেন করে দেখি। এই থার্ড পার্টি সফটওয়্যারটা ব্যবহার করে আমরা যে রেজুলেশন কমাই দিলাম, দেখেন ইমেজের কোয়ালিটি অতটাও খারাপ হয়নি, দেখেন। ঠিক আছে, এখন এই ইমেজটা কিন্তু পারফেক্টলি আমরা ইউজ করতে পারবো এবং এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখন এটা ইউজ করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে এই এইখানে, হ্যাঁ। এখান থেকে জাস্ট আমরা ড্যাশবোর্ডে যাব, এখান থেকে এই যে বিজি সাইটে যাব, দেন হচ্ছে এই যে এডিট এলিমেন্টরে যাব। তো এখানে আসার পরে আমরা এই আমাদের ইমেজটাকে ধরার চেষ্টা করবো, হ্যাঁ। এটা ধরার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে বেস্ট একটা ওয়ে হচ্ছে যে ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করার পরে এই যে স্ট্রাকচার, স্ট্রাকচারে ক্লিক করবো। আর যখন স্ট্রাকচারে ক্লিক করবো দেন হচ্ছে আমাদেরকে এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা স্টাইলে যাব, এই যে ইমেজ সিলেক্ট করে দেব। এবার আমরা আমাদের চুজ ইমেজে ক্লিক করব, এরপরে সিলেক্ট ফাইলস। এবার আমরা যে ইমেজটা ডাউনলোড দিলাম, ইমেজটাকে অবশ্যই অপটিমাইজ করে নেবেন। আমি আপাতত জাস্ট আমার নামটা লিখে দিচ্ছি। এরপর এএলটি টেক্সট দিবেন অবশ্যই, যেটা অন পেজ জানেন। এএলটির গুরুত্ব অবশ্যই আপনাদেরকে যারা জানেন না তারাও এখানে নিজেদের যে কিওয়ার্ডের উপর বেস করে আপনি ইমেজটাকে র্যাঙ্ক করাতে চান সেই সেই কিওয়ার্ডটা এখানে দিতে হবে। ওকে, তা আমি মনে করেন যে এই কিওয়ার্ডটা এখানে দিলাম, টাইটেলের মধ্যে দিলাম, ক্যাপশনে দিলাম, ডিসক্রিপশনেও দিলাম। এবং দেখেন ফাইনালি আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে, আসছে না? আসছে কিন্তু, এই যে দেখেন, এবং সুন্দরভাবে আসছে কিন্তু। আমি যদি ব্রাইটনেসটা বাড়াই দিই, দেখেন অনেক সুন্দরভাবে। এখন একটা সমস্যা আছে, সমস্যা কি? ইমেজের যে সিস্টেমটা, মাথার চুলগুলো উপরে মেনুতে চলে গেছে। আর আমাদের ইমেজটাকে আমরা এই কন্টাক্ট মি এখানে সেট করতে চাই। এইখানে কিভাবে করব? এটা করার জন্য একটু নিচের দিকে যাবেন, এই যে পজিশন নামে একটা সেকশন, পজিশন নামে একটা, এই যে সেন্টার রাইট করা আছে, হ্যাঁ। আমরা এখান থেকে এই যে কাস্টমে যাব,
আর যদি কাস্টমে ক্লিক করবো তখন আমরা এটাকে নিজের মতো করে অপারেট করতে পারবো। যেমন আমি এটাকে চাচ্ছি যে একটু নিচের দিকে নামাবো, এইভাবে নিচের দিকে নামানো যায়, হ্যাঁ। আবার আমি চাচ্ছি যে এটাকে লেফট থেকে রাইটের দিকে সরাবো, এই যে দেখেন, এই যে এইটা না, এই যে এটা, দেখছেন? মানে কোনো ধরনের কোডিং ছাড়াই, কোডিং নলেজ লাগবে না, হ্যাঁ, কোডিং ছাড়াই। যদি আপনাকে কাস্টম কোডিং করে এই কাজগুলো করা লাগতো তখন কিন্তু আপনাকে কোডিং করে করে এই ইমেজ গুলোকে সরানোর প্রয়োজন হইতো, হ্যাঁ। তো আমি এটা কোনো, এটাকে একটু একটু উপরের দিকে উঠাই দিই, সাপোজ এরকম থাক, আর এটা এইখানে থাক, এখানে থাক, হ্যাঁ। আচ্ছা, এরপর আরো অনেক কিছু করা যেত, তো আপাতত এতটুকু করেই আমি যদি পাবলিশে ক্লিক করি দেখি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমাদের ইমেজটা সেট হয়েছে কিনা। আগে ছিল এইটা ইমেজ, এখন আমরা রিলোড দিব। বাহ, দেখছেন অনেক সুন্দর না? এখন কিন্তু মানে বলা যেতে পারে যে যে দ্যাট ইজ মাই ওয়েবসাইট। এখন এখানে আপনার নাম থাকবে, আপনার ছবি যখন থাকবে তখন কিন্তু আপনি অনায়াসে আপনার ইন্ট্রোডিউস করতে পারবেন আপনার ডিজিটাল আইডেন্টিটির সঙ্গে, যে দিস ইজ মাই ওয়েবসাইট। তো এর পাশাপাশি কি করতে হবে, এই লোগোটাও চেঞ্জ করতে হবে, হ্যাঁ। তো দেখেন যে যারা এখানকার এই টেক্সট গুলো চেঞ্জ করতে পারবে, এই ছবিটা চেঞ্জ করতে পারবে, সে কিন্তু চাইলে এখানে যতগুলো টেক্সট, এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো টেক্সট, যতগুলো ছবি, এবং যে এই বাটনটা চেঞ্জ করতে পারবে, বাটনটাকে ক্লিকেবল করতে পারবে, সে কিন্তু এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ, যতগুলো টেক্সট, যতগুলো বাটন আছে সবগুলোই কিন্তু চেঞ্জ করতে পারবে। পারবেন না? পারবেন কিনা বলেন? একদম সেম ভাবে, সেম উপায়ে, সেম ওয়েতে, হ্যাঁ। তো এগুলো আপনাদের কাজ থাকবে। আপনারা আগামী দিনে আপনাদের ওয়েবসাইট গুলোকে খুব সুন্দর করে অপটিমাইজ করে এই লিঙ্কটা করে আমাকে দিবেন, ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, লিঙ্কটা অবশ্যই আমাকে দিবেন, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো আগামী ক্লাসে আপনাদেরকে আমি হেডার এবং ফুটার, এই হেডার সেকশন এবং এই ফুটার সেকশনের এক্সট্রা কিছু কাজ দেখাবো। এবং শুধু তাই নয়, আমরা হচ্ছে কাস্টম কোডিং করে কিভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, হ্যাঁ, সেরকম একদম একটা অ্যাডভান্স লেভেলের কাজ দেখানো বা শেখানো হবে। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো, সে ভালো থাকবেন। আর হচ্ছে আমি এটার আপাতত ক্লাসের ভিডিওটা স্টপ করে দিই, স্টপ রেকর্ডিং।